হ্যালো বন্ধুরা, আমি সুদীপ রিয়াকশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে দারুণ কয়েকটা আপডেট নিয়ে কথা বলবো। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকের প্রথম আপডেটটি হলো অঙ্কুশদার আপকামিং সিনেমা নারী চরিত্র বেজায় জটিল। এই সিনেমার শুভ মুহূর্ত হয়ে গেল, তবে এখানে উপস্থিত ছিলেন স্বয়ং মিস্টার ইন্ডাস্ট্রি অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি। তো দারুণ একটা বিষয়, এই মানুষটা সবাইকে সাপোর্ট করে কারণ নিজেই ইনি ইন্ডাস্ট্রি। তো খুবই একটা ভালো বিষয়। দেখা যাক নারী চরিত্র বেজায় জটিলের আর কি আপডেট আসে। তবে আমি তো খুবই এক্সাইটেড আছি, কারণ অঙ্কুশদার কমেডি নিয়ে তো কোনো কথা হবে না। আমরা সকলেই জানি অঙ্কুশদার কমেডি টাইমিং তো সেই লেভেলের হয়, আমি আগেও বলেছি ভিডিওতে। তো দেখা যাক নারী চরিত্র বেজায় জটিলের আর কি আপডেট আসে, আমি নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। পরবর্তী আপডেটটি হলো হেমলক সোসাইটির 13 বছর পর সিকুয়েল আসছে সৃজিত মুখার্জির সিনেমা কিল বিল সোসাইটি, যেখানে আমরা অভিনয় করতে দেখতে পাবো পরমব্রত চট্টোপাধ্যায় এবং অপোজিটে থাকছেন কৌশানী মুখার্জি। একটা দারুণ আপডেট। তবে পরমব্রত দা অভিনয় করেছিলেন, মনে আছে তো, আনন্দের চরিত্রে। তো সেই আনন্দের চরিত্র কিন্তু আবার ফিরছে, তবে একটু অন্যরকমভাবে। সারা মাথা পুরো ন্যাড়া। তো পরবর্তী তাকে সেই লাগছে দেখতে, একটু অন্যরকম টাইপের লাগছে। দর্শকদের কাছে নিজেকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করছে পরবর্তীদা, যাতে দর্শক দেখেই হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো দারুণ একটা বিষয়। কিলবিল সোসাইটি আসছে, তবে এটা শোনা যাচ্ছে যে কিলবিল সোসাইটির টিজার আসছে আগামী 15ই মার্চ। দারুণ এক্সাইটমেন্ট কাজ করছে, কারণ হেমলক সোসাইটি তো আমরা দেখেছি, তো কিলবিল সোসাইটির জন্য খুবই এক্সাইটমেন্ট কাজ করছে। 15ই মার্চ টিজার আসছে এবং সিনেমাটি রিলিজ করবে পয়লা বৈশাখের দিন। আমরা নিশ্চয়ই সকলেই জানি এটা পয়লা বৈশাখের দিন সিনেমাটি রিলিজ করছে। তো দেখা যাক কিলবিল সোসাইটির আর কি আপডেট আছে। তবে এখানে যে কটা ক্যারেক্টার আছে সবারই লুক প্রায় বেরিয়ে গেছে, যেরকম সন্দীপ্তা সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়, বিশ্বনাথ বসু, সবারই। এখানে কৌশানী মুখার্জি পূর্ণা আইজের চরিত্র অভিনয় করছে, যে আইন কানুনের তোয়াক্কা করে না, নিজের শর্তে নিজে বাঁচে, এরকম একটি চরিত্র অভিনয় করবে কৌশানী মুখার্জি। কিলবিল সোসাইটির এই ছিল আপডেট। তো দেখা যাক এই সিনেমার আর কি আপডেট আছে, আমি নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। পরবর্তী আপডেটটি হলো রক্তবীজ 2কে কেন্দ্র করে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের সিনেমা রক্তবীজ 2। রক্তবীজ আমরা দেখতে পেয়েছিলাম 2023-এর দুর্গাপুজোর সময়, একটি দারুণ বিজনেস করেছিল। তারই সিকুয়েল আসছে এই বছর, অর্থাৎ 2025-এর দুর্গাপুজোতে, রক্তবীজ 2। তো এখানে আমরা অভিনয় করতে দেখতে পাবো মিমি চক্রবর্তী এবং আবির চ্যাটার্জিকে। হ্যাঁ, আমরা আগের বারেও দেখেছিলাম, তবে এবারেও দেখতে পাবো। রক্তবীজ গল্পের মূল কেন্দ্রবিন্দু ছিল খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের তথ্যকে নিয়ে। তো এবারে আসছে তার সিকুয়েল, সেই তথ্য থেকে থিওরি নিয়ে এবারে আসছে রক্তবীজ 2, অর্থাৎ রক্তবীজের সিকুয়েল। তো এখানে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আমাদের অঙ্কুশদাকে। হ্যাঁ, অঙ্কুশদা আগের বার অর্থাৎ রক্তবীজে গোবিন্দ দাঁত মাজে না গান করে যা সবাইকে নাচিয়ে দিয়েছিল, তো সেই অঙ্কুশদা আবার ফিরছে এবারে চরিত্র হয়ে। চরিত্রটি হলো গোবিন্দ। হ্যাঁ, গোবিন্দ। তো সেই গোবিন্দ যেরকম শক্তিশালী, সেরকম খুবই বুদ্ধির দিক দিয়ে তীক্ষ্ণ, এরকম একজন চরিত্র নিয়ে আসছে আমাদের অঙ্কুশদা। খুবই এক্সাইটেড আমি, মানে দেখার জন্য। রক্তবীজ 2 তো মানে সেই হবে। আবার শোনা যাচ্ছে অঙ্কুশদার অপোজিটে থাকতে চলেছে কৌশানী মুখার্জি। ভালো একটা বিষয়। তবে আমি তো খুবই এক্সাইটেড আছি, কারণ অঙ্কুশদা ফিরছে রক্তবীজ 2-তে একটা দারুণ চরিত্রতে। এখানে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ চরিত্র থাকতে চলেছেন ভিক্টর ব্যানার্জি এবং অনুসূয়া ম্যাম। ওনারা আগের বারেও ছিলেন রক্তবীজে, তবে রক্তবীজ 2-তেও ওনাদেরকে দেখা যাবে। একটা দারুণ আপডেট। তো খুবই ভালো লাগছে, আমি তো খুবই এক্সাইটেড আছি, কারণ মিমি চক্রবর্তী, ওদিকে আবির চ্যাটার্জিও থাকছে, সাথে অঙ্কুশদা থাকছে এবারে রক্তবীজ 2-তে একটা দারুণ চরিত্রে, ভিলেনিয়াস চরিত্রে। জাস্ট কোনো কথা হবে না, আমার তো বেশ দারুণ লাগে, সত্যি খুবই ভালো লাগছে। রক্তবীজ 2 আসছে আমাদের এই বছর দুর্গাপুজোয়, তবে শুটিং মার্চ এপ্রিল জুড়ে চলবে বলে শোনা যাচ্ছে। তবে দেখা যাক আর কি আপডেট আছে, আমি নিশ্চয়ই আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এই ধরনের ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই।
ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। টাটা।